হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং প্রত্যেককে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অনেকের প্রশ্নের উত্তর হয়ে যেতে পারে। তাই প্রত্যেকে একটা করে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে আমার কি বিষয় নিয়ে ভিডিওটা হবে সেটা আপনারা হয়তো অনেকে জেনে গেছেন, তবু প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন বাস্তবে শুধু এআই এর যুগ, যে কোনো কাজ আমরা এআই কে দিয়ে করিয়ে নিতে পারি। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে আমরা অনেক রকম ছবি জেনারেট করছি, নিজেদের অনেক রকম ড্রেস চেঞ্জ করছি, ড্রেসের কালার, বিভিন্ন ধরনের ছবি ভিডিও ক্রিয়েট করছি। তো এই ভিডিও ছবিগুলো ক্রিয়েট করা নিয়ে অনেক ক্রিয়েটাররা এরকম ভাবে পোস্ট করছে যে হ্যাঁ, যে এআই শাড়ি পরাতে পারে সেই এআই শাড়ি খুলতেও পারে, এই রকম টাইপের পোস্ট করছে। তো এই পোস্টগুলো দেখার পরে অনেকেই ভাবছেন যে হ্যাঁ, চিন্তা ভাবনা করছেন যে এটা কি সম্ভব বা এরকম কি হতে পারে। তো এই চিন্তা ভাবনা যারা করছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, যে আপনারা কি ভাবছেন যে যারা এআই দিয়ে ছবি বানায় বা ভিডিও বানায় তাদেরই কি শুধুমাত্র ওই রকম টাইপের ভিডিও বা ছবি বানানো যাবে, বাকিদের বানানো যাবে না? এটা একদম সম্পূর্ণ ভুল কথা। কারণ দেখুন, এআই দিয়ে যে কোনো টাইপের ছবি বানানো যাবে, এটা সঠিক কথা। কিন্তু আপনি যে এআই দিয়ে ছবি জেনারেট করলেন বা ভিডিও জেনারেট করলেন বলেই যে আপনার আপত্তিকর ছবি বা ভিডিও জেনারেট করতে পারবে কেউ, সেটা ঠিক কথা নয়। কারণ আপনার ছবি, মেন ব্যাপার হলো এআই দিয়ে কোনো ভিডিও বা ছবি যদি কেউ জেনারেট করতে চায় তাহলে কি প্রয়োজন? তার হলো ছবি প্রয়োজন বা ভিডিও প্রয়োজন। তো আপনার ছবি এবং ভিডিও আপনার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপসে ভরকে ঠুসকে ভরা আছে। তাহলে কেউ যদি মনে করে যে আপনার ছবি বা ভিডিও ইউজ করে এআই দিয়ে কোনো আপত্তিকর ভিডিও বা ছবি ক্রিয়েট করব, ইজিলি পারবে। অ্যাকচুয়ালি যারা এরকম ভয় করছেন বা ভাবছেন এরকম নিয়ে, তাদের উচিত যে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পোস্টই না করা নিজের ছবি দিয়ে। এই হলো ব্যাপার।